হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আবার স্বাগত। কিছুদিন পরে ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন আইটেম নিয়ে। আজকে বানাবো আমি চিকেন মহারানি। দেখো, আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। এর মধ্যে আমি কী কী দিচ্ছি তোমরা দেখে নাও। আমি দেখো 50 গ্রাম টক দই এরকমভাবে ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দিলাম। বেশি কিছু দিতে হবে না, এটা ম্যারিনেশনটার জন্য। টক দই ফেটিয়ে রেখেছিলাম, 50 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা। এবার এটাকে আমরা কী করব, এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। মেখে আমরা 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। মনে রাখবে, দেখো আমার চিকেন পুরো ড্রাই, চিকেন দিয়ে কিন্তু অনেক জল বেরোয়। তোমরা মনে রাখবে এটা কিন্তু চিকেনের কিন্তু তোমরা পুরো জলটা ঝরিয়ে নেবে। হ্যাঁ, আরেকটা জিনিস দিতে হবে, প্রথমবার করছি, আমার মাথা থেকে একটু বেরিয়ে গেছে। যেটা দিতে হবে আরেকটা জিনিস, সেটা হলো আমার 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। চলো, এটা দিয়ে আমরা এবার দইটা আমি মাখিয়ে রেখেছি। তোমরা চিকেনটা কিন্তু পুরো ড্রাই চিকেন দেবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। বলে দিচ্ছি আগে থেকে, জল ফল কেটে যাবে। এর ভেতরে যে জলটা থাকবে, দইয়ের জলটা, ওর শুধু তোমরা দিতে পারো। দেখো চিকেনটা কি সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। নুন ফুন দেবে না, ভীষণ জল ছাড়বে, টক দই নুন আছে, যেটা মিশতে থাকুক। দেখো চিকেনটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করা থাকবে। এখানে আমি অন্য মশলাগুলো রেডি করে নেবো ততক্ষণে। বন্ধুরা, যতক্ষণ আমাদের তৈরি ওটা ম্যারিনেশন হচ্ছে চিকেনটা, আমরা অন্য মশলা তৈরি করে নিই। আমি 1 কেজি চিকেনের জন্য দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টেবিল স্পুন গোটা জিরে, আর 1.5 টেবিল স্পুন গোটা মৌরি। মৌরিটাই এর স্বাদটা পুরো আনে। দেখো এগুলো আমরা কী করবো, এবার শুকনো খোলা ভেজে নেবো। হ্যাঁ, আমার কাছে রসুন একটু আছে, রসুনটাও দিয়ে দিই, তাহলে আমার রসুনের কাঁচা গন্ধটা এখানে অর্ধেক মেরে যাবে। এগুলো আমরা সব শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখো ওই 8-10 কোয়া রসুন আছে। চলো আমরা এগুলো শুকনো খোলায় ভেজে নিই। এইসব জিনিসগুলো আমাদের পেস্ট করতে হবে সব। আরও কিছু পেস্ট করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো এগুলো ভেজে নিই, আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি আমার কন্টেনার রেডি করে ফেলেছি। মিক্সি কন্টেনার কী কী দিচ্ছি আমি, 1.5 টেবিল স্পুন মতন চারমগজ, 7-8টা অ্যামন্ড, পেঁয়াজ আমার আগেই কুচিয়ে রাখা ছিল, তো 2টো পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দিলাম। ঝাল তোমরা বুঝে নেবে, ঝাল তোমরা কীরকম খাও। আমি কয়েকটা দেবো। লঙ্কাতে এখন ঝাল কমে গেছে প্রচুর, তাই না? তোমরা পৃথিবীর যেখান থেকে দেখছো তোমরা ঝাল বুঝে দেবে। আমি 6-7টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমার শুকনো লঙ্কাগুলো আগে থেকে মেশানো আছে। আর দিয়ে দেবো, এই দেখো এখানে দেখে যাও, দেখে যাও। আর এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে আমি পেস্ট করে নেবো। দেখো বন্ধুরা, তেল আমাদের দেওয়া হয়ে গেছে, তেল ফেটে গেছে, তেল অনেকটা ছড়িয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। কড়াই আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার আমি সবই মশলা, মাল মশলা মোটামুটি মিশিয়ে দিয়েছি। 2-1টা জিনিস আমি ইউজ করবো না, ওটা তোমাকে আমি পরে বলে দেবো ওটা কী কী দিতে হয়। তো এই জিনিসগুলো তোমরা ইচ্ছা করলে ইউজ করতে পারো, কিন্তু আমি ইউজ করবো না। তো কাসুরি মেথিটা আমার পার্সোনালি পছন্দ নয়, কাসুরি মেথিটা আমি ম্যারিনেশনের সময় ইউজ করিনি। তোমরা ইচ্ছা করলে দিতে পারো। চলো, আমাদের তেল প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটা ছেড়ে দিই। টোটাল 6টা পেঁয়াজ তোমাদের লাগবে, 4টে মতন। 2টো ওখানে দিয়ে দিয়েছিলাম আগে থেকে করার জন্য, আর 4টে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে
কাঁচা গন্ধটা সেদ্ধ করে নেবো, তারপর আমরা মাল মশলাগুলো মেশাবো। তাহলে এটা হয়ে যাক, 2 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, 2 মিনিট পরে আমরা ফিরে এলাম। দেখো মশলাটা কী সুন্দর পেস্ট হয়েছে, যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম বানালাম। চলো এই মশলাটা শুনিয়ে এবার পুরোটা এখানে মিশিয়ে দেবে। মিশিয়ে দিয়ে আমরা কাঁচা গন্ধটা আগে মেরে নেব। এই চলে যাচ্ছে আমাদের পেস্ট। চলো এটা আমরা মিক্সিং করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, কতটা মাখা মাখা হয়েছে, কী সুন্দর হয়েছে। 2-3 মিনিট পর আমরা ফিরে এলাম, কারণ রসুনটা যদি আগে ভেজে নিয়েছিলাম, ওই জন্য রসুনের তবু একটা কাঁচা গন্ধ যাওয়া খুবই কঠিন, তো আমরা ভেজে নিয়েছিলাম। তো এখানে গন্ধটা তাড়াতাড়ি চলে গেল রসুনের। চলো এবার আমরা কী করবো, এবার আমরা এর উপর চিকেনটা ঢেলে দেবো। দেখো আমাদের চিকেন চলে এসেছে, কী সুন্দর জুসি হয়েছে। ম্যারিনেশন ছিল 15 মিনিট। চলো এই ঝোলটা শুধু আমরা দিয়ে দিলাম, ধনিয়া ঢেলে দিয়ে এবার আমরা মিক্সিং করে নিই। দেখো বন্ধুরা, মশলাটা পুরো আমি মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা জুসি আর ক্রিমি হয়েছে ব্যাপারটা। এর মধ্যে কী করবো, এবার আমরা করার জন্য যাতে চিকেনটা একটু সেদ্ধ হয় ভালোভাবে তাড়াতাড়ি, তার জন্য আমরা আসল জিনিস সেদ্ধ হয় এটা কী করবো, টক দই দেওয়া আছে, বেশি নুন দেবো না, 1.5 টেবিল স্পুন নুন আমরা এতে মিশিয়ে দিলাম। চিনিটা কিন্তু পরে দেবো, তা আগেই বলে রাখলাম। মিশিয়ে দেখো কী সুন্দর, তোমরা যতই চিকেনের জল আমি ঝরিয়ে রাখি, যাই করি, চিকেনের জল তোমরা যারা রান্না করো বা নতুনও করছো চিকেন, নতুনদের জন্য বলে রাখছি যে চিকেনে একটু কিন্তু জল ছাড়বেই যতই তুমি ঝরিয়ে রাখো। তো আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ম্যারিনেশন করার জন্য চিকেন আগেই অনেকটা সেদ্ধ হয়ে আছে, তো আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর ফিরে এসে দেখবো আমাদের কী অবস্থা, সেই হিসাবে আমরা নেক্সট স্টেপে এগোবো। চলো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি জাস্ট আমাদের দেখানোর জন্য। দেখো চিকেনটায় জল ছেড়েছে, জল ছেড়েছে, চিকেন সেদ্ধ হতে শুরু করেছে। তো আমরা কী করবো, আমরা আবার তোমাদের বারবার বলে দিয়েছি, তোমরা কিন্তু রান্না কখনো ছেড়ে চলে যাবে না, 10-15 মিনিট বারবার চেক করবে, নাহলে পুড়ে যেতে পারে, যা কিছু পারে। তাহলে আমরা 15 মিনিট টাইম দাও, 15 মিনিট পরে আবার ফিরে এসে কন্ডিশন দেখবো কী। দেখো বন্ধুরা, 20 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার আমি এখানে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন। আর বলে দিচ্ছি, একজন রান্না দেখতে এসছে, 1 টেবিল স্পুন চিনি। আর দেখো এই জলটা যেটা আছে, কত জল ছেড়ে পুরো পুকুর হয়ে গেছে, কত জল ছেড়েছে চিকেনটা। হ্যাঁ মা, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, হাই ফাই হাই ফাই হাই ফাই করতে এসছে, হাই ফাই। আমার সাথে দাদির সাথে হাই ফাই করো, দেখো দাদির সাথে হাই ফাই করো, দেখিয়ে দাও দাদির সাথে হাই ফাই করে নিয়ে সবার সাথে হাই ফাই করতে। কতটা জল ছেড়ে পুরো পুকুর হয়ে গেছে। তো চিনিটা দেওয়া জরুরি কিন্তু, কারণ হলো যে এত দই আছে, নুন আছে, একটু মিষ্টি না হলে টেস্ট হবে না। আর এখানে এবার আমি বলে দিই, তোমার এখানে অনেকে দুধ দিতে পারো, কিন্তু আমার যেহেতু খুব রিচ হয়ে যাচ্ছে, মানে টোটাল আমার 30 মিনিট এখন রান্নাটা হচ্ছে, আর 15 মিনিট লাগবে এই জলটা শুকাতে, তাহলে চিকেন সেদ্ধ হয়ে যায়। টোটাল 45 মিনিটের রান্না। তো এটা তোমরা দুধ দিতে পারো ফাইনালি। কসুরি মেথিটা আগেই বলেছিলাম, তোমরা আগে দিতে পারো ম্যারিনেশনের সময়, আমি দিইনি, আমার পার্সোনাল ভালো লাগে না। আর এই জায়গাটায় 30 মিনিট হয়ে গেলে তোমরা একটু দুধ মিশিয়ে দিতে পারো, তাহলে টেস্ট আরও ভালো হবে। কিন্তু চিকেনের সাথে দুধ অনেকটা মা বাবা কিছুদিন পর চলে যাচ্ছে, ইউরোপ চলে যাচ্ছে বলেইছে আগে থেকে, তারপর আমরাও এত রিচ খাবো না, তো দুধটা আমি দিচ্ছি না। তোমরা ইচ্ছা করলে এই জায়গাটায় ফোটানো দুধ ফুটিয়ে রাখতে পারো, তারপর ঠান্ডা করে সেই দুধটা তোমরা দিতে পারো, আমরা দিচ্ছি না। চলো 15 মিনিটে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে, তারপর ফিরে এসে আমরা ফাইনাল দুধ দেখাবো। টোটাল 45 মিনিটের রান্নাটা চিকেনের। টাটা। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পরে আবার ফিরে এসেছি, এবার আমি গ্যাস বন্ধ করতে চলেছি। দেখো চিকেনের তলায় ঝোল চলে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে গেছে, এমন 4 মগজের, তার মানে এটা হয়ে গেছে। এবার মা এটাকে ঢেলে দেবে, এই যে পাত্র আমার রেডি নিয়ে। এরপরে আমাদের আর কিচ্ছু করতে হবে না। আমি দুধ আর কসুরি মেথিতে দুটো জিনিস দিয়ে নিই, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো গ্রেভিটা আমি দেখাচ্ছি, দেখো গ্রেভিটা কীরকম সুন্দর হয়ে গেছে, দেখো পুরো ভেসে উঠেছে। তো তার মানে হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে, আমার চেক করা হয়ে গেছে এটা দিয়ে খুন্তি গেছে। তো এবার আমার মা নামিয়ে দেবে, নামিয়ে ফাইনাল ফিগারটা কীরকম হয় তোমাদের দেখাচ্ছি। দেখো আমার
কড়াই থেকে জায়গায় পাত্রে চলে যাচ্ছে। বুঝতেই পারছো কিরকম টেন্ডার আর জুসি হয়েছে। এই রান্নাটা তোমরা বাড়িতে করবে, করে আমাকে রিভিউ দেবে কেমন বানালে। সাবস্ক্রাইব করে পছন্দ হলে আমাদের অল বাটনটা তোমরা টিপে রাখবে বেল আইকনে গিয়ে, যাতে আমাদের সব পোস্ট তোমরা দেখতে পাও। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমরা রেসপন্স পাচ্ছি তোমাদের কাছে, আমাদের ভালো লাগছে। এরকমভাবেই বানিয়ে নিয়ে তোমরা মহারানি চিকেন। দেখো এই আমাদের ফাইনাল লুক। এরকম চিকেনটাকে দেখতে হবে, হোয়াইট চিকেনটা খেতে খুবই ভালো হয়, খুবই স্বাস্থ্যকর জিনিস। এমন চালমগজ সবই দেওয়া আছে ভেতর। জিপি তোমাদের এক্সট্রা কিচ্ছু দিতে হবে না, মনে করলে দুধটা দিয়ে নেবে আর ম্যারিনেশনের সময় কাসুরি মেথিটা দিয়ে নেবে। চলো টাটা, আবার নিয়ে আসবো তোমাদের নতুন কোনো আইটেম। ফাইনাল গ্রেভিটা আমাদের তুলে দেওয়া হচ্ছে। তোমরা ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো।